সব সময় আমার কাছ থেকে একটা ডায়েট প্ল্যান চাও, বিশেষ করে সেটা পার্সোনালাইজ ডায়েট প্ল্যান। তার মানে তোমার অনুযায়ী কোন খাবারগুলো খাওয়া উচিত। কিন্তু একটু ভেবে দেখো তো, তোমার ওজন কমানোর জন্যে কি খাবে সেটা জরুরি নাকি কি খাবে না সেটা জরুরি? আসলে তুমি সব কিছুই খেতে পারো, কিন্তু শুধু 3টে জিনিস বলবো যেগুলো খাবে না, তাতেই দেখবে হু হু করে তোমার ওজনটা কমতে থাকছে। তাই আজকের ভিডিওটা পুরোটা দেখো, এই 3টে জিনিস ভালো করে মাথায় রেখে দাও এবং আজকের রাত্রি থেকেই এই 3টে জিনিস খাওয়া বন্ধ করে দাও। দেখো কত সহজে তোমার ওজনটা কমছে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন জুমে ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথমেই বলে নিই, ওয়েট লসটা একটা লাইফস্টাইল কারেকশন করার পার্ট। তাই সারা জীবনে যে খাবারগুলো খাবে সেই খাবারগুলোই ওয়েট লসেও খাবে। শুধুমাত্র 3টে ধরনের খাবার তুমি খাবে না। তার প্রথমটা হচ্ছে যে কোনো জাঙ্ক ফুড তুমি খাবে না। একদিনও খাবে না সেটা না, বছরে 365 দিন থাকে। 365 দিনের মধ্যে 60 দিন বা 65 দিন তুমি জাঙ্ক ফুড খেতে পারো, তাও অল্প করে। বাকি 300 দিন তুমি একদম খাবে না। এবারে প্রশ্ন হচ্ছে, জাঙ্ক ফুড মানে তুমি কি বোঝো? অনেকেই বলে যে আমি বাড়িতে খাবার খাই, কোনোদিন বাইরের খাবার খাই না। তার মানে সে কোনোদিন জাঙ্ক ফুড খায় না, যেহেতু সে বাড়িতে খাচ্ছে। এই জায়গাটাতেও একটা বড় বোঝার ভুল হয়ে যায়, কারণ বাড়িতেও আমরা প্রচুর জাঙ্ক ফুড তৈরি করি। জাঙ্ক ফুড মানে যে খাবারটাতে প্রচুর পরিমাণে মিষ্টি আছে, নুন আছে আর চর্বি আছে। তার মানে যে কোনো তেলে ভাজা জিনিস, যে কোনো মিষ্টি জিনিস। এমনকি তুমি যখন একটা মাছকে খুব ডুবো তেলে প্রচণ্ড কড়কড়ে করে ভাজা করে নিচ্ছ, বিশেষ করে সেই মাছটা যদি ছোট মাছ হয় বা বড় মাছ খুব পাতলা করে কাটা থাকে, তাহলেই কিন্তু সেটা জাঙ্ক ফুড হয়ে যাচ্ছে। তার মধ্যে হাই ক্যালোরি থাকছে আর নিউট্রিশন সেরকম কিছু থাকছেই না। তাই তুমি লক্ষ্য করে দেখো সারা দিনে কত ধরনের জাঙ্ক ফুড তুমি খাও এবং সেই জাঙ্ক ফুডগুলোকে নিজের জীবন থেকে বাদ দিতে থাকো। আর এটাও মনে করো না বাড়িতে রান্না হচ্ছে মানেই সেটা হেলদি রান্না। বাড়িতে রান্নাও যদি তেল, নুন আর চিনি বেশি থাকে, তাহলে সেটা আনহেলদি রান্না। সেটা যত কম খাওয়া যায় ততই ভালো। 2 নম্বর জিনিস যেটা খাবে না সেটা হচ্ছে চিনি। যখনই চিনি বললাম, তুমি আমাকে জিজ্ঞেস করবে যে তাহলে কি গুড় খেতে পারি বা মধু খেতে পারি? চিনি আর এই মিষ্টিগুলোর মধ্যে পার্থক্য কি আছে? দুটোরই ক্যালোরি ভ্যালু একই থাকে, বরঞ্চ মধুর ক্যালোরি ভ্যালুটা একটু বেশি থাকে। পার্থক্য হচ্ছে চিনিতে কোনো রকম পুষ্টিগুণ থাকে না, আর গুড়, মধু, নারকেলের মিষ্টি, যে কোনো মিষ্টিতেই তাদের পুষ্টিগুণগুলো থাকে। তোমার ওজন কমাবার ক্ষেত্রে পুষ্টিগুণ যতটুকু থাকে তার থেকেও ক্যালোরিটা বেশি থাকছে। তার জন্যে মিষ্টি খাওয়া বন্ধ মানে কোনো রকমের মিষ্টি খাওয়াই বন্ধ। শুধু এখানে মিষ্টি দেখলেই হবে না, তোমার রক্তে চিনির স্পাইক যে খাবারগুলো হয় সে খাবারগুলো তোমাকে কম খেতে হবে। প্রথমে বলে দিই মিষ্টি খাওয়াটা। মিষ্টি মানে শুধুই মাত্র মিষ্টির দোকানের মিষ্টি না, তার মধ্যে কেক, পেস্ট্রি এগুলোও পড়ে, চাটনি, পায়েস এগুলোও পড়ে। তাই এই খাবারগুলো একদম খাবে না। আবার উল্টো দিক থেকে কার্বোহাইড্রেট যুক্ত খাবার, যে খাবারে ফাইবার কম আছে, যেমন সাদা চালের ভাত, ময়দার আটার রুটি, পাউরুটি, এগুলোতেও ক্যালোরি বেশি থাকে আর ফাইবার একদমই থাকে না। এই ফাইবার না থাকার দরুন তুমি যখনই এই খাবারগুলো খাচ্ছ, তোমার রক্তের মধ্যে চিনির মাত্রা বেড়ে যাচ্ছে। ঠিক চিনি খেলে যেরকম হয় সেরকমই। এগুলোর মধ্যে বিস্কিট, কুকিজ এটাও পড়ে, কারণ বিস্কিট, কুকিজেও প্রচুর পরিমাণে চিনি, ফ্যাট, কার্বোহাইড্রেট এসব থাকে। তাই এই সমস্ত খাবারগুলো যতটা তুমি কম খেতে পারবে তোমার জন্য তত উপকারী। এগুলোর জন্য আলাদা করে ডায়েটিং এর কথা মাথায় রাখতে হবে না। শুধু এটুকুই মাথায় রাখবে, চিনি যুক্ত কোনো খাবার খাবে না
প্লেন সিম্পল ফাইবার কম আছে এরকম কার্বোহাইড্রেট কম খাবে মানে চেষ্টা করবে দিনে একবারই খেতে। যখনই আমি কাউকে বলি রাত্রিবেলা ভাত বা রুটি খাবে না, সে তখনই আটকে ওঠে। এই আটকে ওঠার কারণ কিন্তু তার শরীর না, তার শরীর ভাতটা বা রুটিটা চাইছে না, তার অভ্যেস এর কারণ। অভ্যেস থেকে সে নিজেকে বার করতে পারছে না, সে ভাবতেই পারছে না এত বছর রাত্রে ভাত বা রুটি খেয়েছে, এখন ভাত বা রুটি না খেয়ে সে থাকবে কি করে। তাই সমস্যাটা তোমার শরীরের চাহিদার থাকে না, সমস্যাটা থাকে তোমার মনের চাহিদার আর অভ্যেসের। তাই এখন থেকেই চিনিযুক্ত খাবার একদম বন্ধ করে দেবে। কোনো উৎসবের দিনে বা তোমার জন্মদিনে বা তোমাদের অ্যানিভার্সারিতে এইসব দিনগুলোতে শুধু তুমি খেতে পারো, তাও সেটা যেন খুব কম পরিমাণে থাকে। এবারে আসি 3 নম্বর জিনিস, যেটা খাবে না বলবো না, কিন্তু বলবো যতটা কম খেতে পারো তত ভালো। সেটা হচ্ছে তেল, যে কোনো রান্না করার তেল। এই রান্না করার তেলে পুষ্টিগুণ সেরকম কিছু থাকে না, কিন্তু আমাদের অভ্যেস হয়ে গেছে আমরা সব কিছু তেলে রান্না করি। তেল ছাড়া রান্না করে দেখবে খুব ভালো রান্না হয়। তুমি যদি রান্নাটা তেল ছাড়া করো, সেখানে লাস্টে একটুখানি ঘি দিয়ে দিলে বা একটুখানি ভাতে বাটার দিয়ে খেলে, তাহলে তোমার উপকারটা অনেক বেশি হচ্ছে এবং তেলের ক্যালোরিটাও ঢুকছে না। সবজি, মাছ, মাংস এগুলোর একটা নির্দিষ্ট ক্যালোরি থাকে, যেটা আসলে ঠিকঠাকই থাকে, যেগুলো তুমি বেশি করে খেলেও কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা হয় তোমার রান্না করাতে। একটা মাছের ঝোলই যদি ভাবো, মাছটা ভীষণ উপকারী, তাতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, ভালো ফ্যাট আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা তোমার হার্ট হেলথকে, ব্রেন হেলথকে ভালো করে। কিন্তু তুমি কি করছো, মাছটাকে প্রচণ্ড কড়া করে ভাজা করছো। এই কড়া করে ভাজা করার জন্যে তার অনেকটাই পুষ্টিগুণ নষ্ট হয়ে যাচ্ছে, আর তার সাথে সাথে যে তেলটা মাছের মধ্যে ঢুকে যাচ্ছে তার থেকে মাছের ক্যালোরিটা অনেক বাড়িয়ে দিচ্ছে। এখানেই ক্যালোরি বাড়াটা শেষ হলো না, কারণ তুমি শুধু মাছ ভাজাটা খাচ্ছ না, তুমি মাছটাকে ঝোল করছো। যখন ঝোল করছো তখন কিন্তু আবার তেলটা সেই ঝোলের মধ্যে মিশছে এবং আলটিমেটলি আরো বেশি তেল দিয়ে তুমি খাবারটা খাচ্ছ। একটা মাছ খুব ভালো খাবার ছিল, কিন্তু ফাইনালি ওটা যখন তোমার পাতে এসে পড়লো, তখন সেটা আর ভালো খাবার থাকলো না, তার মধ্যে তেলের প্রচুর ক্যালোরি অ্যাড হয়ে গেল। সেই জায়গাতে তুমি যদি মাছটাকে স্টিম করো, বেক করো বা পুড়িয়ে নাও বা অল্প তেলে সাঁতলে নাও, তাহলে কিন্তু মাছের পুষ্টিগুণটা ঠিক থাকে এবং তোমার ক্যালোরি ইনটেকটা অনেক কম হয়। এরকম প্রত্যেকটা খাবারের ক্ষেত্রেই যখন প্রকৃতির থেকে আমরা খাবারগুলো পাচ্ছি, সেগুলো অনেক ভালো থাকছে, ওর পুষ্টিগুণ ভালো থাকছে এবং ক্যালোরিটা অনেক কম থাকছে। কিন্তু তুমি ওটা রান্না যেভাবে করছো, তাতে তুমি ধাপে ধাপে ক্যালোরিটা বাড়াতে থাকছো, পুষ্টিগুণ কমাতে থাকছো। এর রেজাল্ট হচ্ছে তোমার ওজনটা বাড়তে থাকছে, স্পেশালি পেটের ফ্যাটটা বাড়তে থাকছে। তাই চেষ্টা করো তোমার 80% খাবার যেন হয় প্রাকৃতিক ডাইরেক্ট খাচ্ছ, তুমি সবজিটা একটু সেদ্ধ করে নিতে পারো, কিংবা তুমি রোস্ট করতে পারো, বেক করতে পারো, স্টিম করতে পারো। এই ধরনের রান্নার পদ্ধতি যদি তুমি ব্যবহার করো, তাহলে দেখবে একই খাবার খাচ্ছ, তোমার বাড়িতে একই বাজার হচ্ছে, অথচ তোমার ওজনটা দিব্যি কমতে থাকছে। তাই প্রত্যেকটা খাবার খাবে, বিশেষ করে যে সিজনে যে শাকসবজি পাওয়া যায়, ফল পাওয়া যায়, সেগুলো তো অবশ্যই খাবে। কোনো খাবারে কোনো বাধা নেই, শুধু 3টে জিনিস মেনে চলবে। প্রথমত জাঙ্ক ফুড একদম খাবে না, দ্বিতীয়ত মিষ্টিযুক্ত খাবার একদম খাবে না, আর 3 নম্বর তেলটা যতটা কম পারবে ততটা খাবে। শুধু এই 3টে জিনিস মেনটেন করে দেখো তোমার কত তাড়াতাড়ি কত ভালো ওজন কমছে, পেটের চর্বিটাও কত সুন্দর কমছে। 1 মাস আমার এই 3টে কথা মেনে চলো, তারপরে নিজে এসে আমার কমেন্টসে লিখবে তোমার 1 মাসে কতটা ওজন কমেছে আর কতটা ভুঁড়ি কমেছে। এই জন্যে তোমাকে কোনো ডায়েট কন্ট্রোল করতে হবে না, কোনো খাবার স্যাক্রিফাইস করতে হবে না, শুধু কিছু খাবারের ধরন পরিবর্তন করতে হবে, মানসিকতাটা পরিবর্তন করতে হবে। ইচ্ছে হয়েছিল তাই খেয়ে নিয়েছি,
এই কথাটা যেন তোমার সাথে আর না থাকে। কারণ একদিকে তোমার জাঙ্ক ফুড বা মিষ্টি খাওয়ার ইচ্ছে, আরেকদিকে তোমার ওজন কমানোর ইচ্ছে। কোন ইচ্ছেটা তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ? সেই ইচ্ছেটাকে প্রাধান্য দাও এবং খুব সহজেই ওজনটা কম করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।